পশ্চিমবঙ্গের নির্বাচনী অঙ্কে মুসলিম ভোটাররা এখন একেবারেই গেম চেঞ্জার। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৭% মুসলিম। ফলে ভোটের ফল নির্ধারণে তাদের ভূমিকা থাকে সরাসরি ও গভীরভাবে প্রভাবশালী। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মুসলিম ভোটারদের ঘন উপস্থিতি এসব এলাকাকে পরিণত করেছে রাজনৈতিকভাবে নির্ণায়ক ব্যাটল গ্রাউন্ডে। তথ্য বলছে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে অন্তত ৮৮টিতে মুসলিম জনসংখ্যা ৩০%-এরও বেশি, যা সরাসরি জয় পরাজয়ের হিসাব বদলে দিতে পারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এর প্রভাব ছিল স্পষ্ট। মুসলিম অধ্যুষিত ৮৫টি আসনের মধ্যে ৭৫টিতেই জয় পায় তৃণমূল কংগ্রেস। বিশ্লেষকদের মতে এটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে মুসলিম ভোটারদের শক্তিশালী ও একতাবদ্ধ সমর্থনের বড় এক প্রমাণ। অন্যদিকে বিজেপির জন্য বাংলায় ক্ষমতায় যাওয়ার পথ অনেকটাই নির্ভর করছে এই ভোট ব্যাংককে বিভক্ত বা দুর্বল করা এবং একই সঙ্গে হিন্দু ভোটকে একত্রিত করার কৌশলের উপর। সে কারণেই তাদের প্রচারণায় বারবার উঠে এসেছে অনুপ্রবেশ, সীমান্ত রাজনীতি এবং জনসংখ্যা পরিবর্তনের মতো ইস্যুগুলো। এবারের নির্বাচনকে ঘিরে বিতর্কও কম নয়। সমালোচকদের দাবি, বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের ফলে কয়েকটি জেলায় মুসলিম ভোটাররা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা পুরো নির্বাচনী পরিবেশকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। রায়হানা হক মুন, RTNN।